নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সাদা রঙের জবা ফুলটি দেখেছেন ফুটেছে, কিন্তু এই বর্ষার মধ্যেও কিন্তু আমি আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে যে জবা ফুল গাছগুলি আমি বসিয়েছিলাম, সমস্ত গাছ থেকেই কিন্তু কম বেশি ফুল আমি পেয়ে যাচ্ছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, এই সাদা জবার পাশেই কিন্তু একটি লাল রঙের জবা ফুলের কুঁড়ি এসছে। দেখেন, এটা কাল বা পরশু দিনকে ফুটবে। এরকম প্রত্যেকটি জবা গাছে কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু কুঁড়ি চলে এসেছে। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সাদা রঙের যে জবা ফুলটি আপনাদেরকে দেখালাম, সেই গাছে কিন্তু দেখেন দুটি কুঁড়ি এসছে, আরও মাথায় দেখেন আরও কুঁড়ি এসছে। এই বর্ষার মধ্যেই কিন্তু জবা ফুল গাছ থেকে কিন্তু আমি অসংখ্য ফুল পাচ্ছি এখনও। আর এই গাছকে কিভাবে পরিচর্যা করতে হবে আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন, আমি উপরে লিংক দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের ওই জবা গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। মানে বর্ষার আগে থেকে এই গাছগুলিকে মানে কাটা ছাঁটাই থেকে শুরু করে খাবার দেওয়া সমস্ত কিছুই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা সেই ভিডিওগুলি দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে যেসব জবা ফুল গাছ রয়েছে সেই সমস্ত জবা ফুল গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে যাওয়া যাক। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জুঁই ফুল গাছে কিন্তু ফুল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। দেখেন কত সংখ্যায় কুঁড়ি কিন্তু এসেছে এই গাছে। দেখেন পুরো এক ঝাঁক কুঁড়ি এসেছে। দেখেছেন কতগুলি কুঁড়ি একটা ঝাঁকে এসেছে, আপনারা সেটাই শুধু আপনারা দেখেন পাশের এই ডালটিতেও কিন্তু কুঁড়ি এসেছে। দেখেছেন, আর জুঁই ফুলের গন্ধ ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এই ফুলে কিন্তু খুব সুগন্ধ আছে, আমার খুব ভালো লাগে। জুঁই ফুলের গাছের পাশেই কিন্তু দেখেন এখানে রয়েছে বেল ফুল গাছ। দেখেছেন কুঁড়ি কিন্তু অলরেডি এসছে। এই বেল ফুল ও জুঁই ফুল গাছ কীভাবে পরিচর্যা করতে হবে সবই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর এই বেল ফুল ও জুঁই ফুল গাছকে কীভাবে পরিচর্যা করতে হয় সেই ভিডিওর লিঙ্ক দেখেন উপরে আই বাটনে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তাহলে আপনাদের এই বেল ফুল ও জুঁই ফুল গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। তো এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে বর্ষার আগে কি গাছে প্রুনিং আপনারা করবেন, যার ফলে হবে কি নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এবং প্রচুর সংখ্যায় ফুলও আপনারা সহজেই সেই গাছ থেকে পাবেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই বর্ষার মধ্যে আপনারা কোন কোন গাছে প্রুনিং করবেন না, বিশেষ করে কোন কোন গাছে প্রুনিং করবেন না সেই গাছগুলি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং অনেক কিছুই আপনারা জানতে পারবেন। সেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো প্রথমেই আমি বলবো, এই অ্যাডেনিয়াম গাছে কিন্তু আপনারা বর্ষার মধ্যে কিন্তু আপনারা প্রুনিং কখনোই করবেন না। কারণ যে সমস্ত গাছ কাটার পরে একটা রসালো জাতীয় একটা নির্যাস বার হয়, সেই সমস্ত গাছগুলিতে আপনারা কখনোই কিন্তু এই বর্ষার মধ্যে কখনোই প্রুনিং করবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। তার মধ্যে এই অ্যাডেনিয়াম ফুল গাছ তো পড়ছে, কারণ আপনারা সবাই জানেন যে অ্যাডেনিয়াম গাছ যখন প্রুনিং আপনারা করেন তখন দেখবেন একটা নির্যাস সেই ডালে কাটা অংশ থেকে কিন্তু বার হয়। সুতরাং এই অ্যাডেনিয়াম গাছকে কিন্তু আপনারা কখনোই বর্ষার মধ্যে প্রুনিং করবেন না। একটা অংশে কিন্তু জল পেলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে, যতই আপনারা ফাঙ্গিসাইড দেন না কেন। এই গাছকে কিন্তু ভুলেও এই বর্ষার মধ্যে প্রুনিং করবেন না। প্রুনিং করবেন কোন সময় প্রুনিং করবেন না, সেই একদম ফেব্রুয়ারি এন্ডে বা মার্চের প্রথম দিকে কিন্তু এই গাছকে প্রুনিং আপনারা করবেন, তাহলে দেখবেন ভালো ফল পাবেন এবং দেখবেন গাছগুলি ডাইব্যাক হয়ে মরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেই জন্য বলছি, বর্ষার মধ্যে কিন্তু আপনারা অ্যাডেনিয়াম গাছকে কিন্তু কখনোই প্রুনিং করবেন না, ভুল করেও এই কাজটি আপনারা করবেন না, তাহলে কিন্তু ভালো ভালো ভ্যারাইটি অ্যাডেনিয়াম গাছ আপনারা হারিয়ে ফেলবেন। এরপরে আসি জারবেরা ফুল গাছের কথাতে। দেখেন এখানে রয়েছে জারবেরা গাছগুলি। দেখেছেন জারবেরা গাছগুলি কিন্তু ভালো ঝাঁকড়া হচ্ছে ধীরে ধীরে। এই জারবেরা গাছগুলিকে এই বর্ষার মধ্যে কিন্তু একদমই কখনোই ভুল করে কাটা ছাঁটাই করবেন না, কারণ এই জারবেরা গাছে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাক সব থেকে বেশি হয়। যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, এই জারবেরা গাছগুলিকে আপনারা চেষ্টা করবেন একটু ছাওয়া জায়গায় বা শেড এরিয়াতে রাখার আপনারা চেষ্টা করবেন। সেটা মাটির অবস্থা বুঝে কিন্তু আপনারা গাছে জল দেবেন এবং মাঝে মধ্যে কিন্তু একটু কীটনাশক স্প্রে করে দেবেন, তাহলেই দেখবেন জারবেরা গাছগুলি বেশ সুরক্ষিত থাকবে। কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক বা কোনো কীট পতঙ্গের অ্যাটাকও কিন্তু সহজেই জারবেরা গাছগুলিতে হবে না। ভুল করে কিন্তু এখন কোনো কাটা ছাঁটাই কিচ্ছু করবেন না এই জারবেরা গাছগুলিতে।
যখন সময় হবে তখন কিন্তু সেই ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কোনো অসুবিধা আশা করি আপনাদের হবে না। আর জলের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে শুনে দেবেন, মানে মাটির অবস্থা বুঝে আপনারা জল দেবেন। কোনো কাটাছাটাই কিন্তু এই জারবেরা গাছে এখন ফুল করে করবেন না। এবং আপনারা কোনো খোল জল বা কিচ্ছু কিন্তু এই আপনাদের জারবেরা গাছে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু ডাইব্যাক হয়ে গাছ মারাও যেতে পারে। আপনারা শুধু এই অ্যাডেনিয়াম গাছগুলিকে একটু শেড এরিয়াতে বর্ষার মধ্যে রেখে দেন, যাতে বৃষ্টির জল যাতে না পায়। কারণ বৃষ্টির জল পেলে কিন্তু এই অ্যাডেনিয়াম গাছে ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গোড়া থেকেই আর কি পচে যেতে পারে যাকে বলা হয়। এরপরে আসি গোলাপ গাছের কথাতে। এই গোলাপ গাছ কিন্তু কখনোই ভুল করে এই বর্ষার মধ্যে কিন্তু আপনারা প্রুনিং করবেন না। কারণ গোলাপ গাছকে যদি বর্ষার সময় প্রুনিং করেন তাহলে কিন্তু যে ডালের অংশ থেকে আপনারা প্রুনিং করেছেন সেই অংশ থেকে কিন্তু ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য বলছি বর্ষার মধ্যে কিন্তু কখনোই আপনারা গোলাপ গাছকে প্রুনিং করবেন না। বর্ষা চলে যাক তারপরে কিন্তু এই গাছে প্রুনিং করতে হবে। লাইট প্রুনিং করতে পারেন আপনারা, বা হার্ড প্রুনিংও আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি দেখুন গাছগুলিকে কিন্তু প্রুনিং করে নিই। প্রুনিং করেছিলাম কখন? বর্ষার একটু আগে, অর্থাৎ বর্ষা শুরু হওয়ার আগেই কিন্তু একটু প্রুনিং করেছিলাম, লাইট প্রুনিং করেছিলাম। কারণ অনেক ফুল শুকিয়ে গেছিলো, সেই ফুলগুলিকে কাটাছাটাই করে আমি এই গোলাপ গাছ থেকে নতুন ব্রাঞ্চ এই বর্ষার মধ্যে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সেই জন্য আপনাদেরকে বলছি কখনোই কিন্তু বর্ষার মধ্যে আপনারা এই আপনাদের বাগানের গোলাপ গাছগুলিকে কখনোই প্রুনিং কিন্তু ভুল করে করবেন না। তাহলে কিন্তু ভালো ভালো ভ্যারাইটির যেসব গোলাপ ফুল গাছ আপনাদের বাড়িতে বাগানে রয়েছে আর কি, সেই সমস্ত ভালো ভালো ভ্যারাইটি গোলাপ গাছগুলি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই গোলাপ গাছকে প্রুনিং করতে হবে। কখন করতে হবে? একদম নভেম্বরের ফার্স্ট উইক, মানে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে এই গোলাপ গাছকে আপনারা প্রুনিং করবেন। সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপরে আসি বুগনভিলা গাছের কথাতে। এই বুগনভিলা গাছকে বর্ষার মধ্যে কিন্তু কখনোই প্রুনিং করবেন না, কারণ এই গাছেরও কিন্তু একই সমস্যা হতে পারে, ডাল ডাইব্যাক হয়ে যেতে পারে। যে অংশ থেকে আপনারা কাটবেন সেখান থেকে কিন্তু ডাইব্যাক হয়ে যেতে পারে। সেই জন্য বলছি কখনোই বর্ষার মধ্যে কিন্তু আপনারা বুগনভিলা গাছে প্রুনিং করবেন না। আর যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে সেহেতু কিন্তু মাঝে মাঝে একটু কীটনাশক আপনারা স্প্রে করবেন এই বুগনভিলা গাছে। সে আপনারা অ্যামিস্টার টপও আপনারা ইউজ করতে পারেন, বা স্যাফ ইউজ করতে পারেন, বা ব্যাবিস্টিন ইউজ করতে পারেন। যাদের বাগানে বুগনভিলা ফুল রয়েছে তাদের এই পাতাগুলি দেখবেন কালো স্পট পড়ে যাচ্ছে, ব্ল্যাক ব্ল্যাক গোল গোল ছিট ছিট হয়ে যাচ্ছে, পাতাগুলি কালো হয়ে যাচ্ছে বৃষ্টির জল যেখানে পড়ছে। এরকম সমস্যা হলেই কিন্তু আমি যে ছত্রাকনাশকগুলো বললাম সেই ছত্রাকনাশকগুলির মধ্যে যে কোনো একটি আপনারা বেছে নিয়ে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছ এরম ঝাঁ চকচকে সবুজ থাকবে পুরো আপনাদেরও, এবং গাছগুলিও কিন্তু ছত্রাকের হাত থেকে রক্ষা পাবে খুব সহজেই। দেখেন এখানে একটি ধুতরা ফুল গাছ রয়েছে। এই ধুতরা ফুল গাছেও কিন্তু আপনারা এখন ভুল করে কখনোই কিন্তু প্রুনিং করবেন না। কারণ আমি আগেই আপনাদের বলে দিয়েছি যে সমস্ত গাছে ডালপালা ছাঁটলে একটা রসালো জাতীয় নির্যাস বার হয়, সেই সমস্ত গাছগুলিকে কিন্তু এই বর্ষার মধ্যে কখনোই কিন্তু আপনারা প্রুনিং করবেন না। এই ধুতরা ফুল গাছেও কিন্তু দেখবেন এই সময় যদি প্রুনিং করেন দেখবেন একটা নির্যাস কিন্তু বার হচ্ছে। সেই জন্য বলছি ধুতরা ফুল গাছকে কখনোই কিন্তু আপনারা প্রুনিং করবেন না। আপনাদের বাড়িতে এই ধুতরা ফুল গাছে অনেকেই বসিয়ে থাকেন আজকাল। এটা সাদা ভ্যারাইটির ধুতরা ফুল গাছ, লাল রঙের ধুতরা ফুল গাছ বেরিয়েছে আজকাল। সেই জন্য বলছি এই ধুতরা ফুল গাছে কখনোই কিন্তু এই বর্ষার মধ্যে আর প্রুনিং করবেন না। বর্ষা চলে যাক তারপরে আপনারা একটু কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আরও ঝাঁকড়া হবে এবং ফুলের সংখ্যাটাও আর কি বৃদ্ধি পাবে। দেখেন এখানে রয়েছে একটি মিলি ফুল গাছ। এই মিলি ফুল গাছেও কিন্তু কখনোই আপনারা এখন প্রুনিং করবেন না এই বর্ষার মধ্যে, তাহলেও কিন্তু ডাইব্যাক হয়ে আপনাদের মিলি গাছ মারা যেতে পারে। অর্থাৎ আমাদের বাংলা থেকে যখন বর্ষা বিদায় নেবে তার ঠিক পরেই আমরা এই মিলি গাছকে আমরা প্রুনিং করে দেবো, তাহলে কিন্তু আরও ঝাঁকড়া হবে। দেখবেন এটি একটি লাইট কালারের মিলি ফুল গাছ, দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই সুন্দর লাগছে। আর এই মিলি গাছকে পরিচর্যা করা কিন্তু সবথেকে সহজ, যারা নতুন বাগানি তারাও কিন্তু করতে পারবেন। সামান্য একটু খাবার এবং কীটনাশক প্রয়োগ করলে কিন্তু এই গাছকে খুব সহজেই পরিচর্যা করা যায়। তো আমি যেসব গাছগুলি আপনাদেরকে দেখালাম এগুলি ছাড়াও আরও অনেক গাছ রয়েছে, যেমন নাক চম্পা গাছ রয়েছে, কাঠচাপা ফুল গাছ রয়েছে, ইত্যাদি আরও গাছ রয়েছে। সেই সমস্ত গাছগুলিকে আপনারা কখনোই কিন্তু এই বর্ষার মধ্যে কাটাছাঁটাই করবেন না। অর্থাৎ আমি আবারও বলছি আপনাদেরকে, যে সমস্ত গাছের ডাল কাটলে আপনারা দেখবেন আঠালো জাতীয় একটা নির্যাস বার হচ্ছে,
সেই সমস্ত গাছগুলিকে কিন্তু এই বর্ষার মধ্যে আপনারা ভুল করেও কিন্তু কাটাই ছাঁটাই করবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আমি যে সমস্ত গাছগুলির নাম বললাম বা যে সমস্ত ফুল গাছগুলি দেখালাম, আপনাদের বাড়িতে যদি সেই সমস্ত ফুল গাছগুলি থাকে, আপনারা কিন্তু এই বর্ষার মধ্যে কখনোই ভুল করে প্রুনিং করবেন না। যখন প্রুনিং করার সময় আসবে আমি ঠিক বলবো আপনাদেরকে, আপনারা ঠিক সেই সময় প্রুনিং করবেন, তাহলে দেখবেন আপনাদের গাছগুলি কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বর্ষার আগে যে সমস্ত ভিডিওগুলি আমি দেখিয়েছি কোন কোন গাছে কী কাটাছাঁটাই করতে হবে না হবে, আপনারা সেই সমস্ত গাছগুলিকে আপনারা প্রুনিং করবেন। সেই ভিডিওটির লিঙ্ক আমি উপরে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এবং আপনারা সমস্ত কিছুই ডিটেলসে জানতে পারবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছতে পারে।